বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ওয়ালাইকুম আপনারা সবাই আসসালাম। ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং এর, অল মানে অর্গানিক মার্কেটিং এর আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা নিয়ে অর্গানিক ফেসবুক মার্কেটিং নিয়ে ইতিপূর্বে আমরা দুইটা ক্লাস নিয়েছি। তো আমি আবারও অর্গানিক মার্কেটিংটা কি, মানে কাকে বলে এবং সেটা কিভাবে করতে হয়, আমি গত দুইটা ক্লাসে দেখিয়েছি। তারপরেও আমি আবার একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। অর্গানিক মার্কেটিং হলো সেটা, আমি আমার ক্লায়েন্টের কাজ আমি আমার ক্লায়েন্টের কাজ যে প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করব, ওই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব এবং যার 5টা অংশ থাকবে। এবং আহ, ওই পোস্টটাকে আমি আমার কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই যে শেয়ারিং প্রসেস, এই প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিং এর 3টা অংশ। প্রথম অংশ হলো একটা পোস্ট তৈরি করা, দ্বিতীয় অংশ হলো ফেসবুকে পোস্ট করে দেওয়া, তৃতীয় অংশ হলো রেলিভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করা। আমরা পোস্ট তৈরি করেছি এবং ফেসবুকে পোস্ট দিয়েছি। এছাড়া আমরা বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে কিভাবে শেয়ার করতে হয় সেই প্রসেসটাও আমরা দেখেছি। তো এখন ব্যাপার হলো যে আপনি এরপরে ফেসবুকের এই অর্গানিক মার্কেটিং করতে গেলে ফেসবুকের কিছু নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে। এই যে আমরা শেয়ারিং প্রসেসটা শিখলাম, এখন প্রশ্ন হলো আপনি একটা আইডি থেকে কতটা শেয়ার করতে পারবেন আপনার পোস্টটাকে। এটা শেয়ারিং পদ্ধতিটাকেই তো বলা হয় অর্গানিক মার্কেটিং। তো এখন প্রশ্ন হলো আপনি কতজন, কতটা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। নাম্বার ওয়ান, এটা ভালো করে শুনতে হবে, নইলে আপনার ফেসবুকটা রেস্ট্রিক্ট দেবে অথবা আহ, ইয়া করে দেবে, ব্যান্ড করে দিবে, যে আপনি 24 ঘন্টায় আপনি 5টা গ্রুপে একটা আইডির মাধ্যমে 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন, যদি আপনার ফেসবুক প্রোফাইলটা পুরানো হয়। আর যদি নতুন হয় তাহলে সর্বোচ্চ 3টা। তাহলে অ্যালগোরিদমটা কি, আপনার এই ফেসবুক অর্গানিক মার্কেটিং এর যে অ্যালগোরিদম অথবা ফেসবুকের যে নিয়ম, সেই নিয়মটা কি, আপনি একটা প্রোফাইলের মাধ্যমে 24 ঘন্টা মধ্যে, প্রতি 24 ঘন্টার মধ্যে 3টা বা 5টা শেয়ার করতে পারবেন। যদি এর বেশি করেন তাহলে কি হবে, তাহলে আপনার আপনার প্রোফাইলটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হবে। এই রেস্ট্রিক্টটা ক্ষণস্থায়ী হতে পারে বা দীর্ঘ সময়ের জন্য হতে পারে বা স্থায়ী রেস্ট্রিক্ট হতে পারে। এই জন্য কোনো অবস্থাতেই আপনারা 3টা বা 5টার বেশি শেয়ার করতে পারবেন না 24 ঘন্টার মধ্যে। এই নিয়মটা আপনারা ক্লিয়ার কি? হ্যাঁ, ক্লিয়ার। অর্থাৎ আপনার একটা প্রোফাইল থেকে আপনি সর্বোচ্চ 5টা বা 3টা শেয়ার করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। এটা হলো অ্যালগোরিদম নাম্বার ওয়ান, ফেসবুকের নিয়ম, 1 নাম্বার নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হলো যে আপনি এই যে আপনি যে পোস্টটা তৈরি করেছেন, এই পোস্টে যে একটা লিঙ্ক ব্যবহার করেছেন, এই লিঙ্কের মাধ্যমে আপনার 24 ঘন্টা হোক আর 48 ঘন্টা হোক আর 24 দিন হোক, আপনি 5টা গ্রুপের বেশি গ্রুপে এই লিঙ্কটা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনি 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না। দেখেন প্রথমটাতে বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আপনি আবার 24 ঘন্টা পরে কিন্তু আপনি 3টা বা 5টা গ্রুপে আবার শেয়ার করতে পারবেন। কিন্তু দ্বিতীয় নাম্বারে বলা হচ্ছে পুরাতন লিঙ্কটা, আইডি হইলো। যে লিঙ্কটা আমরা ব্যবহার করতেছি, ওই লিঙ্কটা কোনো অবস্থাতেই আপনি আহ, 5টার বেশি
24 ঘন্টা পরে, 48 ঘন্টা পরে, 72 ঘন্টা পরে, বা 7 দিন পরে, বা 1 মাস পরে কোনোদিনও আপনি ওই লিঙ্কটা 5 বারের বেশি ব্যবহার করতে পারবেন। আপনারা কাইন্ডলি একটু সবাই মিউট হবেন। এভরিবডি সাইলেন্ট থাকেন। Other outside. আচ্ছা, আমি সাইলেন্ট করে দিলাম, কারণ এটা আপনাকে বুঝতে হবে। আর ফ্রিল্যান্সিং আপনি বারবার চেষ্টা করেও আপনার হবে না। আপনাকে মূল প্রতিপাদ্য, মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে, নইলে আপনি অনেক বিষয়ে কাজ করতে হবে। এটা যদি আপনি প্রত্যেকটা বিষয় বুঝে না যান, তাহলে এগুলো আপনি মাথায় ধরে রাখতে পারবেন না। এই জন্য আপনাকে যেমন ফর্মুলা, অর্থাৎ গ্রামার যেমন আছে সব কিছুর, গ্রামারের নিয়ম অনুযায়ী আপনি যদি ইংরেজি শিখেন, বা তাহলে দেখেন আপনার এটা স্থায়ী হবে। আপনি যদি পাটিগ মানে অঙ্কর ম্যাথমেটিক্সের সূত্রগুলো জানেন, তাহলে আপনার ওই অঙ্কগুলো আপনি ভালো পারবেন। দেখেন, আমরা সেই অনেক আগে মেট্রিক পাস করেছি। a+b² সূত্র কি এবং সেটা কিভাবে, অর্থাৎ বীজগণিত এখনো আমাদের মনে আছে যারা আমরা বুঝে করে আসছি। তো ঠিক ডিজিটাল মার্কেটিং বা আপনি ফ্রিল্যান্সিং বলেন, যেটাই বলেন না কেন, আপনাকে বিষয়টা উপলব্ধি করতে হবে যে কিভাবে করতে হবে। আপনি পদ্ধতি অনুযায়ী, যেটাকে আমি বলেছি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এই জন্য আমি একই কথা বারবার বলি, কিন্তু আপনাদের একেবারে ইয়াতে ধরানোর জন্য। তাহলে এখানে দুইটা রুল আপনাকে মেনটেন করতেই হবে। প্রথম রুলটা হলো, আপনি 24 ঘন্টার মধ্যে আপনার পোস্টটাকে একটা প্রোফাইলের মাধ্যমে 5টা বা 3টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না। আর 2 নাম্বার নিয়ম হলো যে আপনি কোনো অবস্থাতেই লিঙ্কটাকে 5টা গ্রুপের ব্যবহার করার পরে আপনি আর ব্যবহার করতে পারবেন না। তাহলে উপায় কি? আপনার তো 200, 300, 400, 500 গ্রুপে শেয়ার করা লাগবে। সেই ক্ষেত্রে আপনার ওই লিঙ্কটাকে পরিবর্তন করে দেবেন। অর্থাৎ আপনি লিঙ্ক পরিবর্তন করা, যে লিঙ্ক তো করলে আমি একটু শেয়ার করছি। দেখেন, আপনারা আমার স্ক্রিনটা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমি যদি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখন দেখতে কেমন দেখেন। এটাকে যদি আমি কপি করি, কপি করে নিয়ে যদি আমি নিউ ট্যাবে পেস্ট করি, পেস্ট করে যদি আমি আপনাকে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন এই যে এটা ঠিক আমরা লিঙ্কটাকে পরিবর্তন করব, এই লিঙ্কটাকেই আমরা পরিবর্তন করে দিব। কিন্তু লিঙ্কটা পরিবর্তন করার পরেও ঠিক আপনাকে এখানেই নিয়ে আসবে। এইটাকে, এই লিঙ্ক পরিবর্তনের নিয়মটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। মাস্কিং মানে কি? মাস্ক পরা, মাস্ক পরানো, অর্থাৎ ঢেকে দেওয়া। অর্থাৎ আহ, মানে অন্যের কাছে যেন, অর্থাৎ চেহারাটাকে পরিবর্তন করে দেওয়া। মাস্কিং শব্দের অর্থ হলো চেহারাটাকে পরিবর্তন করে দেওয়া। আমরা এখন ওই চেহারা পরিবর্তন করব এই লিঙ্কের। এই জন্য আমরা আমরা কিন্তু ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখে ফেলেছি। এবার নিয়ম অনুযায়ী আমরা এই লিঙ্কটাকে কোনো অবস্থাতেই 5টা গ্রুপের বেশি শেয়ার করতে পারবো না। 5টা গ্রুপে শেয়ার করার পরে আপনাকে লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এখন এই যে চেঞ্জ করার পদ্ধতি, ফেসবুকের ভাষায় এটাকে বলা হচ্ছে মাস্কিং করা, লিঙ্ক মাস্কিং করা। তাহলে আমরা এবার শিখব কিভাবে লিঙ্ক মাস্কিং করতে হয়। আপনি মার্কেটিং শিখেছেন কিন্তু আপনি মাস্কিং করতে জানেন না, তাহলে কিন্তু আপনি বায়ারের বা ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। তাহলে এই ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? লিঙ্কটাকে মাস্কিং করে নিতে হবে, লিঙ্কটাকে আপনার মাস্কিং করে নিতে হবে। সেই মাস্কিং করার জন্য আমাদের যে পদ্ধতি, যা যা, আপনি ইজি হয়ে বসুন, ইজি চিন্তা করুন। আমি একেবারে সহজ সরল ভাষায় আপনাকে শেখাবো।
আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুধু আজকের ক্লাস না, টোটাল ডিজিটাল মার্কেটিং আমি আপনাকে সর্বোচ্চ সহজ করে আমি আপনার কাছে উপস্থাপন করব, আপনি বুঝতে পারবেন। তো আমরা এই লিঙ্ক মাস্কিং করার জন্য আমরা আবার একটা নিউ ফোল্ডার খুলব। নিউ ফোল্ডার কিন্তু আমরা প্রথম ক্লাসে খুলেছিলাম। নিউ ফোল্ডারটা কিভাবে খুলতে হয় আমরা তখন দেখেছিলাম, যে একটা নিউ ট্যাব অর্থাৎ প্লাসে, এই যে নিশ্চয় আপনারা আমার এইটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্লাসের চিহ্নতে আপনি ক্লিক করবেন। এই যে এখানে আমি একটু দেখাই, আমি একটা, এই যে এই প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটাতে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে একটা নতুন আহ, ইয়া বের হবে। তখন এই যে থ্রি ডট, আপনারা নিশ্চয়ই থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে এটা, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই যে ড্রাইভ পাবেন। আপনি ড্রাইভে ক্লিক করলে আপনি নিউ, এই যে এই পাশে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, আমি আরেকটু একেবারে স্পষ্ট করে আপনাকে দেখাই দিচ্ছি, যে এই যে নিউ, এই নিউ বাটনে আপনি ক্লিক করুন। নিউ বাটনে ক্লিক করলে আপনার নিউ বাটনে ক্লিক করলে এই যে নিউ ফোল্ডার, আপনি একটা নিউ ফোল্ডার খুলবেন। এই নিউ ফোল্ডার কেন খুলবেন, আপনি কি করতেছেন, মাস্কিং করতেছেন। আপনি দেখেন, প্রথমেই আপনাকে বলেছিলাম, প্রথম ক্লাসেই বলেছিলাম যে আপনি যে কাজগুলো করবেন একটা ফোল্ডারের আন্ডারে সেটা থাকবে। আমার, আমি এখানে যে আগে যে ফোল্ডারে করেছি ওই ফোল্ডারের আন্ডারেই কিন্তু রাখবো। ওই ফোল্ডারের আন্ডারে আমি কিভাবে রাখবো, যে আপনি যদি দেখেন, আমি একটু ক্যান্সেল করে দিলাম, দিয়ে আমাদের মেইনলি যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমরা ওপেন করে নিব। অর্থাৎ এই যে জ এই যে জেমস টম, এটাকে যদি আমি একটু ওপেন করে নেই, দেখেন আমি এই যে এটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এবার আমি নিউ এতে দেব। এই নিউ এ ক্লিক করার পরে আমি নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করলে আমার আর একটা ফোল্ডার তৈরি ওপেন হয়ে গেল। এই জায়গায় আমি লিখবো হলো লিঙ্ক মাস্কিং, লিঙ্ক মাস্কিং, লিঙ্ক মাস্কিং। এটা যদি আমি ক্রিয়েট করি, ক্রিয়েটে ইয়া করি, তাহলে দেখেন এই যে ওপেন হয়ে গেছে। এইটাতে যদি আমি ক্লিক করি, আপনি একটু বিষয় খেয়াল করুন, আপনি একটু বিষয় খেয়াল করুন, যে এই যে আমি আমি যে ইয়াটা করলাম, খেয়াল করেন, এই যে এইটা একটু খেয়াল করুন। এই যে আমি ইয়া করলাম, যে প্রথমত আমি আমার ড্রাইভে, মাই ড্রাইভে জেমস টম আমার ইয়ার নাম, অর্থাৎ বায়ারের নাম, এই ফোল্ডারে মূলত আমার এই লিঙ্ক মাস্কিং ফোল্ডারটা রয়েছে। অর্থাৎ আমি যে বায়ারের কাজ করব, এই বায়ারের সমস্ত কাজ একটা ফোল্ডারে রাখবো। এখন আমি এই লিঙ্ক মাস্কিং করলাম, লিঙ্ক মাস্কিং ফোল্ডারটা করলাম। আমি নিশ্চয়ই আপনারা আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আবার একটা নিউ ফোল্ডার খুলতে হয়। আমি আবার একটু বলে দিচ্ছি, আপনি প্লাসে ক্লিক করলে এই থ্রি ডট আসবে, থ্রি ডটে ক্লিক করলে আপনার ড্রাইভ আসবে, ড্রাইভে ক্লিক করলে নিউ আসবে, নিউয়ে ক্লিক করে নিউ ফোল্ডার, আপনি একটা এই যে লিঙ্ক মাস্কিং, এটা একটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি আবার মাস্কিং প্রক্রিয়াটা আপনি দেখুন, যে আমি আবার নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে, এই অপশনের আমি নিচে একবারে মোর, এই মোরে আসলে ডান পাশে আর একটা ইন্টারফেস ওপেন হয়। দেখেন মোরে যখন আমি ক্লিক করেছি বা মোরে যখন আমি কার্সরটা রেখেছি, তখন আমার একটা নতুন ফোল্ডার আর নতুন একটা ইন্টারফেস ডান পাশে চলে আসছে। এইটার আমি দুইটা পরে গুগল সাইটস, গুগল সাইটস, এই গুগল সাইটসে আমি ক্লিক করব। গুগল সাইটসে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস মানে এটা লিঙ্ক মাস্কিং করার একটা সিস্টেম, যে আপনাকে প্রথমে একটা ফোল্ডার খুলবেন, ফোল্ডারের নাম দিবেন লিঙ্ক মাস্কিং, তারপরে আবার নিউয়ে ক্লিক করলে আপনি নিচে আসবেন মোর, মোরের ডান পাশে আর একটা ইন্টারফেস ওপেন হবে, সেটা হলো গুগল সাইটস, 3 নাম্বারটা।
তো আমি এই যে ইওর পেজ টাইটেল এইটাকে ডিলিট করে দিব। এই যে এখানে ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটনে ক্লিক করলে এটা ইয়া হয়ে যাবে। এখন এখানে আমার কাজটা কি? এখানে আমার দেখেন, আমি চাইলে এই ইয়াটা ইন্টারফেসটা অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে না, মানে এর চেয়েও আপনি সুন্দর করতে পারবেন। তাহলে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তাহলে এই যে ইমেজের ড্রপ ডাউনে ক্লিক করুন। ক্লিক করলে এই যে সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট ক্লিক করলে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা আপনি আপনার পছন্দ মতো, যাতে দেখতে সুন্দর দেখা যায় এমন একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, যাতে মানুষের চোখে পড়ে। সেই ক্ষেত্রে দেখেন এখানে আপনি অনেকগুলো পাবেন। এগুলোর মধ্যে মানুষের চোখ কারে সাধারণত রেড কালারে, এই রেড কালারটা আপনি চয়েস করতে পারেন। এই যে আমি এইটাকে সিলেক্ট করে এই যে ইনসেট করে দিলাম। দিলে দেখেন এই যে এখন আগে কালো কালো দেখা যেত, এখন আর একটা কালারে নিয়ে আসলাম। এবার এরপরে কাজ কি? এটা আপনি না করলেও পারবেন, কিন্তু এটা যে করাটা জরুরি নয়, এটা আপনি না করলেও পারবেন। তো এই ক্ষেত্রে আপনি এই যে ইন্টার সাইড নেম, এইটাতে আপনার একটা হেডলাইন দিতে হবে বা টাইটেল দিতে হবে। এখানে আপনি কি দিবেন? ইন্টার সাইড নেম, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের টাইটেলটা আপনি এখানে এনে দিয়ে দেবেন। তাহলে আমি প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসি। এই যে প্রোডাক্টের টাইটেলটা আমি নিলাম। তাহলে ইন্টার সাইড নেমের জায়গায় আপনার কাজটা কি? আপনার কাজটা হলো, এটা পুরোটাও নিতে পারেন, আমি একটু কম করে নিলাম, মানে ওই যে মেইনলি আমার ইলেকট্রিক প্রেসার কুকার এইটা দেখানোই কিন্তু মেইনলি আমার উদ্দেশ্য। আমি এটুকু কপি করলাম, কপি করে আমি আবার এই এই ইন্টার সাইড নেমে দিয়ে দিলাম। তাহলে এখন যে কেউ এখানে আসলে যে এখানে রাইস কুকার নিয়ে একটা কাজ করা হচ্ছে, সেটা যে কেউ বুঝবে। এরপরে হলো অ্যাড লোগো। অ্যাড লোগোটা কি? এখানে আপনার যে ক্লায়েন্টের প্রোডাক্টটা, আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করছেন, সেই মার্কেটিং এখানে একটা ইমেজ দেবেন। দিয়ে এই দেখেন আপনাকে এই যে আপলোড দিয়ে দিল। আপলোড মানে আপনি কম্পিউটার থেকে যেটা আপনি এর আগে করে রেখেছেন, এটা আমার ডাউনলোডে আছে। আমি ডাউনলোডে ক্লিক করলে যে দেখেন কুকার 5 দিয়ে আমি এটাকে আগেই করে রেখেছিলাম। অর্থাৎ ওই যে আপনারা ডাউনলোড তো দেখেছেন গত ক্লাসে। এই যে দেখেন, এই যে চলে আসছে। তাহলে এই যে এখানেও চলে আসছে, খেয়াল করুন। এই যে এখানেও আপনারা দেখতে পাবেন যে এখানেও কিন্তু চলে আসছে। এই যে, এই যে দেখেন, আমি এখানে যখন অ্যাড লোগোতে আমি ক্লিক করছি, তারপরে আমাকে এই ইন্টারফেসটা দিয়েছে। এবার এই ইন্টারফেসের আমি কোথায় আপলোডে ক্লিক করেছি, এরপরে নিচে আরেকটা আছে দেখেন, এই যে আপলোড ফেবিকনে। আপনি এটাও দিলে ভালো, না না দিলেও সমস্যা নেই। তো আপনি দিয়ে দেবেন যাতে কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে। তাহলে এখানেও দেখেন এসে গেল। তাহলে দুই জায়গায় আসার পরে আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আরেকটা বিষয়, এইটুকু একটু আমি আপনাদের কাছে আসতে চাচ্ছি যে আপনারা, আমি আপনাদেরকে একটু ইয়া করে দিচ্ছি, আপনারা দয়া করে সবাই মিউট থাকবেন। আমি আবার আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, কারণ আপনাদের সাথে একটু কথা বলতে হবে আমার। এখন যতটুক করিয়েছি আপনারা বুঝতে পেরেছেন কি? একটু জি কথা স্যার, বলুন। বুঝতে পারছি, কিন্তু একটা আমি প্রশ্ন আছে দেখেন স্যার। পদ্ধতিটা, আপনি পদ্ধতিটা বুঝেন। আপনি বারবার দেখে মুখস্থ করার চেষ্টা করেন না। আপনি কি করবেন? আপনি লিঙ্ক মাস্কিং করবেন। আপনার কাজটা কি? লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং করার জন্য আপনার একটা, আপনি যে ফোল্ডার খুলেছেন ওই ফোল্ডারে আরেকটা ফোল্ডার খুলতে হবে। এটা আপনি জেনে রাখুন। এখন এই ফোল্ডারটা আমি কিভাবে খুলবো? আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমি 3 ডট পাবো। 3 ডটে ক্লিক করলে আমি ড্রাইভ পাবো। ড্রাইভে ক্লিক করলে আমি নিউ পাবো। নিউয়ে ক্লিক করলে নিউ ফোল্ডার পাবো। নিউ ফোল্ডারে ক্লিক করলে আবার ফোল্ডার ক্রিয়েট করার একটা অপশন দেবে, সেখানে আমি লিখবো নিউ লিঙ্ক মাস্কিং। ওইটা ক্রিয়েট করে দিলে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমি আবার নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করে আমার কার্সরটা নিচে চলে আসব মোরে। মোরে যখন আমি কার্সরটা রাখবো, আমার ডান পাশে আরেকটা ইন্টারফেস ওপেন হবে। সেই ইন্টারফেসের 3 নাম্বারটা গুগল সাইটসে ক্লিক করব। গুগল সাইটসে ক্লিক করলে এই যে যে ইন্টারফেসে আমরা কাজ করছি, অর্থাৎ ইন্টার সাইট নেম
সেই ইন্টারফেসটা পেয়ে যাচ্ছি। ওইখানে আমি ওই যে যে প্রথম টাইটেল থাকে ওইটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমি ওখানে ইন্টার সাইট নেম দেব। ইন্টার সাইট নেমে কি দিব? আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি ওই প্রোডাক্টের টাইটেলটা দিব। তারপরে অ্যাড লোগো। অ্যাড লোগোতে কি দিব? আমি আমার প্রোডাক্টটার মানে ইমেজটা ব্যবহার করব। ইমেজটা ব্যবহার করলে হয়ে গেল। এইটুকু আপনাদের ক্লিয়ার কি না? জি স্যার। জি স্যার, জি। তো এখন আপনারা স্যার, যদি একটু চিন্তা করেন যে বিষয়টা কিন্তু অত্যন্ত ইজি, Yes, sir. অত্যন্ত সোজা। এখানে কোনো মানে জটিল নেই, এখানে কোনো কঠিন নেই। এইটুকু ক্লিয়ার হলে হ্যালো জি একটা বলুন। বিষয় ছিল স্যার। স্যার, বলতেছি এটা কি লিংক মাস্কিং এর একটা পদ্ধতি, তাই তো? এটা জি দেখাচ্ছেন? জি জি, আমি একটা লিঙ্ক মাস্কিং কিভাবে করতে হয় সেটা করছি। আচ্ছা, ওকে স্যার, কিন্তু থ্যাংক স্যার ইউ। এটা কি আচ্ছা, কপিরাইট, এবার এটা কি খেয়াল কপিরাইট করুন হবে না? এখানে আমার এর পরের কাজটা কি। এর পরের কাজটা হলো এখানে একটা বাটন নিয়ে আসব। সেই বাটনের নাম হলো ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার কেন যুক্ত করব এটা আমি একটু পরে উত্তর দিচ্ছি। কিন্তু আগে আপনি জানেন যে এখানে আমি একটা বাটন নিয়ে আসব, বাটন সেট করব। সেই বাটনের নাম হলো ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার বাটনটা আমরা কোথায় পাবো? আমরা গুগলে যাব। গুগলে যাব কিভাবে? এর মানে আমরা একটা নিউ ট্যাব নিতে হবে, অর্থাৎ এই প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলে যে আপনার নিউ ট্যাব হয়ে গেল। এইটাই হলো গুগল সার্চের জায়গা। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন। এই গুগল সার্চ ইঞ্জিনের এটা হলো সার্চিং প্লেস। এখানে আমি লিখব ক্লিক হেয়ার বাটন। দেখেন আমি যখন CL লেখার সাথে সাথে এই যে ক্লিক হেয়ার বাটন PNG, আপনি যদি এর আগে কাজ করে না থাকেন তাহলে এটা নাও আসতে পারে, কিন্তু আপনি লিখবেন কি আর ক্লিক হেয়ার, তখন আপনাকে সাজেশনে দেখাবে এই ক্লিক হেয়ার PNG। আপনি এইটাকে ওপেন করবেন। এইটাকে ওপেন করলে যে কিছু ক্লিক হেয়ার বাটন আসবে, এটা অল্প কিছু। এরপরে যে অল, দেখেন অল সিলেক্ট করা আছে। এবার আমি এখানে এই যে ইমেজ একটা চিহ্ন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে ইমেজ, এই যে ইমেজ, আমি এই ইমেজে ক্লিক করব। এই ইমেজে ক্লিক করার জন্য এই ইমেজে ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের আপনি ক্লিক হেয়ার বাটন, যেটা সুন্দর, এই সুন্দর দেখে একটা আপনি ক্লিক হেয়ার বাটন নেবেন। দেখেন এখানে অনেকগুলো ক্লিক হেয়ার বাটন আছে, কিন্তু এখানেও একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিটা আপনাকে জানতে হবে। সেটা কি? আপনি যে কোনোটা নিলে, আপনি যদি এটা নেন বা যে কোনোটা নেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে, কিন্তু আমার শুধু দরকার এই ক্লিক হেয়ার যে লেখা আছে, এই শুধু এই, যেমন আমি যেটার উপর কাটশট ঘুরাচ্ছি এটাতে শুধু আমি লাল দাগ যেতটুক দেওয়া আছে এতটুক নেব। তাহলে আপনি কোন ধরনের গুলো নেব? এখানে আপনার একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতি হলো আপনার এই যে দেখতে সাদা, দেখেন নিচে কিচ্ছু নাই, কিন্তু অনেকগুলোর কিন্তু এই যে দেখেন নিচে দাবার কোঠের মতো, এই যে দাবার কোঠের মতো, এই যে দেখেন দাবার কোঠার মতো চিহ্ন আছে। কিন্তু এই যে আপনি কোনটা নেবেন, দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড প্রথমত হোয়াইট কালার। এইটাতে ক্লিক করার পরে যদি দাবার কোটের মতো চিহ্ন আসে, দাবার কোটের মতো চিহ্ন আসে, যেমন আমি এই যে এটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এই যে নিচে দাবার কোটের মতো চিহ্ন আসছে। আপনারা খেয়াল করেছেন কি? জি স্যার। জি স্যার। তাহলে এখানে পদ্ধতিটা আপনার কি? আপনি নিবেন হলো আপনার ব্যাকগ্রাউন্ডটা যেটা সাদা থাকবে, এই ব্যাকগ্রাউন্ডটা সাদা যেটা আছে আপনি সেটা নেবেন। কিন্তু এখানে ক্লিক করার পরে আপনার নিচে ব্যাকগ্রাউন্ডটা যেন এই দাবার কোঠের মতো আসে, তবেই আপনি এটা যদি ডাউনলোড করেন, এটা যদি ডাউনলোড করেন তবেই কিন্তু আপনি এই শুধুমাত্র এটা যাবে। আমি দুইটা নিয়ে দেখাবো আপনাদের। তাহলে এবার আমি কি করব? দেখেন এটাকে আমি ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার জন্য আমি কি করব? আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনটা কিভাবে আমি বুঝবো? অর্থাৎ এই যে চাকা আছে আপনার মাউসে, এই চাকার অর্থাৎ শাহাদত আঙ্গুলি যেটা, আপনি এই শাহাদত আঙ্গুলি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এই সেভ ইমেজ অ্যাজে ক্লিক করলে
এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা ফাঁকাফাঁকি করছেন এটা একটু মুছে দেন। আপনার কম্পিউটারে ইএসসি ইএসসি তে ক্লিক করুন, চাইপে ধরুন, একটা ক্লিক করুন, মুছে যাবে। হ্যাঁ, এবার দেখেন এখানে আমি নাম দিয়ে দিব। নাম দিয়ে দিলে সেই অনুযায়ী ডাউনলোড হবে। আমি নাম দিয়ে দিচ্ছি ক্লিক হেয়ার বাটন। ক্লিক হেয়ার, আমি এখানে ধরেন ক্লিক হেয়ার, শুধু ক্লিক এইট দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন এটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে দেখেন ডাউনলোড হলো। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যে পার্থক্যটা বোঝানোর জন্য আমি আরেকটা নিচ্ছি। যেমন মনে করেন আরেকটা সুন্দর দেখে যদি নেই, কিন্তু নিচে ধরেন আমি এই যে এটা দেখতে সুন্দর, কিন্তু নিচে দেখেন ইয়াস সাদা না, এর নিচে কোড আছে। এইটার পার্থক্যটা আমি একটু আগে দেখাই। আপনি যখন এটা ধরেন আমি ডাউনলোড করব, ডাউনলোড করলে যে কাজটা হবে দেখেন, এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজে আমি এটাই রাখলাম। এইটাতেই আমি সরাসরি সেভ করে দিলাম, কারণ এটা আমার দরকার নাই। দেখেন এটা যদি আমরা নেই, একটা জিনিস খেয়াল করবেন, এই যে এটা কিন্তু দেখেন, এইটা যদি আমরা দেখি, খেয়াল করেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ আসছে। আর যদি যদি আমি এটা আমি যেটা এর আগে যে ক্লিক এইট, এটা যদি আমরা দেখি দেখেন কি হয়। এবার দেখেন শুধু এই যে ক্লিক হেয়ার বাটনটা আসছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে আপনারা কোনটা নেবেন? জি স্যার। অর্থাৎ কিন্তু স্যার আরেকটা তো রিমুভ ডিজিটও করা যায়, পিছন সাইড অনুযায়ী আছে। হ্যাঁ, আরেকটা সিস্টেমে আপনি করতে পারবেন। আচ্ছা, জি স্যার। তাহলে এবার আমি কোনটা যেটা নিছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি এটা কিভাবে নেবেন। তো আমি একটু ভুলে শেয়ারিংটা অফ হয়ে গেছে, চাপ লেগে গেছিল। তাহলে এবার দেখেন আমি যখন এই যে, তাহলে এখানে নেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে কি, যে আমি সাদা দেখে নিব, কিন্তু নিচে অবশ্যই আপনার কি হতে হবে, নেওয়ার পরে এখানে যেন নিচে দাবার কোটে ওঠে আসে, দাবার কোটের মতো চিহ্নগুলো আসে। যদি না আসে, আপনি সাদা দেখে নিছেন, যেমন ধরেন আমি এইটা নিব, এইটা নিলাম, কিন্তু দেখেন এই যে দাবার কোটের মতো আসে নাই। এটা যদি আপনি ডাউনলোড করেন, এটারও ব্যাকগ্রাউন্ড সহ আসবে। সুতরাং এটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল করতে হবে, যে আপনার খেয়াল করতে হবে যে সাদা, আপনার যে ক্লিক হেয়ার বাটনটা নেবেন সেটা হোয়াইট কালার আছে, কিন্তু ওইটাতে ক্লিক করার পরে আহ, দাবার কোটের মতো যে চিহ্নগুলো আসবে ওইটাকে আপনি ডাউনলোড করবেন। এবার আমি দেখেন এই জায়গাটা ওই ক্লিক হেয়ার বাটনটা সেট করব। সেটা কিভাবে, আপনি আপনি এখানে যে মাঝামাঝি জায়গায় আপনি দুইবার ক্লিক করুন। এই ক্লিক করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসছে। এই যে এখানে আপলোড, দেখেন ডান পাশে এই যে ম্যাঘের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন আপনাকে কম্পিউটারে নিয়ে গেল। আপনি যে ক্লিক এইটে ক্লিক করেন, ক্লিক করে যে ওপেন করে দেন, দেখেন আপনার ওই বাটনটা এখানে সেট হয়ে যাবে। দেখেন এটা মাঝামাঝি জায়গায় হয় নাই, আপনি এটাকে মাঝামাঝি একটু টাইনে টুইনে মাঝামাঝি জায়গায় নেন। এটা তাহলে একটু বড় দেখা যাচ্ছে, তাহলে আমি একটু এই দিক থেকে টান দিয়ে ছোট করে দিব। তাহলে দেখেন আপনার এখানে একেবারে মাঝামাঝি হলো ক্লিক হেয়ার বাটনটা আমি এখানে সেট করলাম। সেট করার পরে এটা একটা পদ্ধতি, কিন্তু এখানে আমি আবার ক্লিক করলে এই যে উপরে দেখেন একটা হলো ডিলেট বাটন, আর একটা হলো ডুপ্লিকেট বাটন, আর একটা হলো এই যে ডান পাশ থেকেও তৃতীয় নাম্বার, বাম পাশ থেকেও তৃতীয় নাম্বার, যেটাতে আপনি কার্সরটা নিলে ইনসার্ট লিংক লেখা আসে। এই জায়গা ক্লিক করুন, এখানে বলতেছে লিংক। এখানে লিংক দিলে লিংক দিতে হবে। এখন কোন লিংকটা দেবেন, এখানে দিব আমরা বায়ার আমাকে যে লিংকটা দেবে সেই লিংকটা। তাহলে বায়ার আমাকে কোন লিংক দিছে, এই লিংক। তাহলে এটাকে আমি কপি করব। কপি করে নিয়ে আমি কপি করে নিয়ে
আমি এখানে দিব। এখানে দেওয়ার পরে আমি দেখেন এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এরকম সিস্টেম আসলো। তারপরে আমি এই যে এখানে দেখেন পাবলিশ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস দেবে। এখন কথা হলো আমি এখানে এইভাবে নিলাম, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এই যে এই লেখাগুলো কিন্তু নাও আসতে পারে। আমি ধরে নিলাম এখানে আসছে যে পাবলিশ, দেখেন আপনার এখানে ব্লার হয়ে রয়েছে, মানে ওপেন হয়ে আছে। যদি এটা না নেয় তাহলে এটা আপনার ব্লার থাকবে। তা আমি এটা ধরেন মুছে দিলাম, একবারে টোটালটা মুছে দিলাম। আপনার এরকমই ইন্টারফেস দিতে পারে। প্রথম দিতে পারে আপনি এই যে আমি যেমন লেখা আসছে ওরকম। যদি এরকম আসে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি আপনি কি করবেন? আপনার যে বায়ারের কাজটা, এখান থেকে আপনি ওই ইয়াটা নেবেন, টাইটেল থেকে মূল বিষয়টুকু। ধরেন আমি এই যে এইটুকু নিলাম, ইলেকট্রিক প্রেসার কুকার। আমি মেইন জিনিসটা নিলাম, নিয়ে আমি এখানে দিব। এখানে দেওয়ার পরেও দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ব্লার হয়ে আছে। এই যে দেখেন পাবলিশটা ব্লার হয়ে আছে। এর মানে এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটার একটা কারণ রয়েছে। এটার কারণ হলো যে এই লিঙ্ক মাস্কিং, লিঙ্ক তৈরি করা, শুধু আপনি একটা যদি কেউ তৈরি করে ফেলে ওইটা আর কখনোই নেবে না। অর্থাৎ এইটা দিয়ে একটা লিঙ্ক তৈরি আছে, তাহলে আমি এখানে এটা কমায় দিতে পারি বা এটা বাড়ায় দিতে পারি, বা আমি চিহ্ন কোনো ডিজিট দিতে পারি। দেন আমি অন দিলাম, নিল না। একটু কাইন্ডলি মুছে দেন। আপনারা এরকম করলে ক্লাস নিব কেমনে? যে করেছেন দেখেন, আমি আরেকটা যদি ওয়ান দেই তাও নিচ্ছে না। তাহলে এটাকে আমি কি করব? আমি আরেকটু ছোট করে দিব। দেখেন এটা ছোট করে আমি যদি 1 and 2 দেই তাও নিচ্ছে না। তাহলে আমি কি করব? আরেকটু ছোট করে দেব, শুধু আমি ইলেকট্রিক জিনিসটা রাখবো, তাও নিচ্ছে না। এবার আমি 1.9 ব্যবহার করলাম, এটা হলো আমি এটাকে নেওয়ানোর জন্য। তা আর এটা তাও নিচ্ছে না, মানে এইটা দিয়েও কেউ লিঙ্ক তৈরি করে ফেলেছে। সেই ক্ষেত্রে আমি ধরেন যে 3, 4 আমি নিলাম, তাও নিচ্ছে না। আমি 5 দিলাম, তাও নিচ্ছে না। আরেকটা আমি চিহ্ন দিলাম, তাও নিচ্ছে না, তাও নিচ্ছে না। তাহলে আমার কি করণীয়? দেখেন এই নামে তৈরি হয়ে আছে। তাহলে এটা আমি শুধু সংখ্যা যদি ব্যবহার করি, তাহলে দেখেন 9864, আমি ধরেন এটা নিলাম, তাও নেয় নাই। আমি এবার কুকারটা লিখে দেব। আপনি যা খুশি আপনি লিখতে পারবেন, আপনি যেহেতু লিঙ্কটা তৈরি করতেছেন এটা আপনার। আমি কুকারটা লিখে দিলাম। দেখেন এবার নিয়ে নিছে এই যে পাবলিশ। এই পাবলিশ যতক্ষণ না আসবে, এই যে নিচে দেখেন আপনার লিঙ্ক তৈরি হচ্ছে। তাহলে গুগল সাইট থেকে আমরা তৈরি করতেছি, তাই এই যে সাইটসে আসতেছে google.com। এইটুকু আমি এইটুকু আমি তৈরি করে দিয়েছি। এবার এটা নিয়েছে। এবার আমি এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে যে কাজটা হবে দেখেন, এই যে এর আগে কিন্তু আপনারা দেখেছেন, একটু খেয়াল করে দেখেন, এর আগে কিন্তু আপনি শুধু এখানে পাবলিশটা দেখতে পেয়েছিলেন, এই পাবলিশটা দেখতে পেয়েছিলেন। কিন্তু এবার কিন্তু শুধু পাবলিশ না, পাশাপাশি আর একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে। এই যে ড্রপ ডাউন তৈরি হয়েছে, আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করুন। ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি এই যে উপর থেকে 3 নাম্বার ভিউ পাবলিশ সাইট, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এবার দেখেন এই যে এই লিঙ্কটা আপনার তৈরি হয়ে গেল। এইটা হলো আপনি লিঙ্ক অলরেডি তৈরি হয়েছে। এটা যে আপনার লিঙ্ক তৈরি হয়েছে আপনার তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি যদি দেখেন এখানে এইটাকে পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে আমি ইন্টারে যদি চাপ দিই, দেখেন আমাকে যে ক্লিক হেয়ার, এই জন্যই কিন্তু আমি ক্লিক হেয়ার বাটনটা সেট করেছিলাম। এবার এই ক্লিক হেয়ার বাটনে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে আসলো। আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখেন এই লিঙ্কটা আমি যদি আমি এই যে এখানে যাই, দেখেন এই লিঙ্কটা আর এই লিঙ্কটা কিন্তু এক নয়।
দেখেন এই লিঙ্কটা আর এই লিঙ্কটা কিন্তু এক না, এটা হলো ছোট আর এটা হলো বড়। কিন্তু আমি যেটা তৈরি করলাম, দেখেন এটা কিন্তু লিঙ্কের মতো মনে হচ্ছে না, একটু বড় মনে হচ্ছে বা দেখতে কেমন যেন দেখা যাচ্ছে। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা গুগলে গিয়ে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি। এটা এবং আপনার এটা আনতে হবে। সেটা কিভাবে আপনি একটু খেয়াল করুন। আপনি গুগলে নিউ ট্যাব নেবেন, আর গুগলে কিন্তু আরেক ভাবে যাওয়া যায়, আপনারা একটু দেখাই, যারা নতুন তারা একটু দেখেন, যারা জানেন তারা তো জানেনই। এই যে এখানে দেখেন একটা থ্রি ডট আপনি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট, এই যে এখানে আপনি একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডট, এই থ্রি ডটে গিয়ে আপনি ক্লিক করলে এই যে নিউ ইনকগনেটর উইন্ডো, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দেখেন এই যে নিউ ইন্টারফেস এসে গেল, এবং এইটা হলো আপনার নিউ ট্যাব। এখানে আমি লিখব লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার মানে লিঙ্কটাকে আমি ছোট করব। লিঙ্ক শর্টনার, লিঙ্ক, এই যে দেখেন অলরেডি চলে আসছে। তো আমি এটাকে নিলাম লিঙ্ক শর্টনার। নিলে দেখেন এখানে অনেকগুলো ইউআরএল দেবে, বা যেটাকে আমরা লিঙ্ক বলি। এর এই যে ইউআরএল, ইউআরএল শর্টনার, এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এই যে দেখেন এই যে বলতেছে ইন্টার দ্য লিঙ্ক হেয়ার। আমি এখানে লিঙ্কটা দিলাম, আমার তো আগেই কপি করা আছে। আমি এই যে দেখেন এটা আমার লিঙ্ক, এইটাকে আমি এই যে শর্টেন ইউআরএল, এই জায়গায় ক্লিক করব। যখন ক্লিক করব দেখেন এই যে আমার লিঙ্কটাকে তৈরি করে দিয়েছে, ছোট করে দিয়েছে। এটাকে আমি কপি করলাম। কপি করে এটা যে আমারই লিঙ্ক আমি কিভাবে বুঝবো? আমি আবার একটু পরীক্ষা করব, আবার একটু পরীক্ষা করব। এই যে দেখেন আমি এখানে আনলাম, এখানে এনে আমি পেস্ট করলাম, পেস্ট করে ইন্টারে দিলাম। দিলে দেখেন আমাকে এই যে বলতেছে ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ার বাটনটা কেন সেট করা হয়? দেখেন যে কোনো লিঙ্ক দেখে আপনি নিজেই কিন্তু সেখানে ক্লিক করেন না, কিন্তু যখন কেউ ক্লিক করে যে ক্লিক হেয়ার বাটন দেখবে, এবং এই যে দেখেন এখানে একটা ইমেজ দেখতে পাবে, এবং সাথে তার নামও রয়েছে যে মিনি ইলেকট্রিক, ইলেকট্রিক, এই যে যে রয়েছে, এটা দেখে মানুষ এটাতে ক্লিক করার সাহস করবে। তাহলে এখানে আপনি ক্লিক করেন, দেখেন আপনাকে সেই জায়গায় নিয়ে আসলো। তাহলে এবার আপনি খেয়াল করে দেখুন যে আমরা যে কাজটা করলাম, তাহলে এটাকেও আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আবার একটু যাচাই করব যে এই লিঙ্ক আর এই লিঙ্ক এক কিনা। তাহলে এটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করে আমি এই জায়গাটা যেটা শর্ট করে নিয়ে আসলাম সেটা বসাবো। বসায় দেখেন এই যে এই লিঙ্কটা আর এই লিঙ্কটা কিন্তু একেবারে সমান, কিন্তু একই লিঙ্ক না। ফেসবুকের রোবট সে বুঝতে পারবে না যে একই লিঙ্ককে চেঞ্জ করে নিয়ে আসছে। এই লিঙ্ক মাস্কিং করার পদ্ধতি, কেন আমরা লিঙ্ক মাস্কিংটা করব? লিঙ্ক মাস্কিং জিনিসটা আমরা বুঝেছি, এবার প্রশ্ন হলো কেন আমরা লিঙ্ক মাস্কিং করব? অর্থাৎ ফেসবুকের রোবটকে ফাঁকি দেওয়ার জন্য। ফেসবুকের রোবট তার মানুষ না, সে রোবোটিক সিস্টেমে দেখবে যে এই লিঙ্ক আর এই লিঙ্ক এক না। তাহলে এবার আপনি কি করবেন? এইটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে ধরেন যেটা এই যে আপনি নিলেন, এই লিঙ্ক দিয়ে আপনি পাঁচটাতে কি করবেন? পাঁচটা গ্রুপে শেয়ার করবেন। পাঁচটা গ্রুপে শেয়ার করার পরে আপনি আপনার লিঙ্কটাকে মাস্কিং করবেন। এখানে প্রশ্ন হলো আপনি যে পরের বার আবার পাঁচটাতে শেয়ার করার পরে আপনি যে আবার মাস্কিং করবেন, তাহলে কোন লিঙ্কটাকে মাস্কিং করবেন? আমার এটা তো মাস্কিং করা, মাস্কিং লিঙ্ককে আপনি মাস্কিং করতে পারবেন না। আপনি কি করবেন? একেবারে প্রধান লিঙ্ক, আমার বায়ার যেটা আমাকে দিয়েছে, আমার বায়ার যেটা আমাকে দিয়েছে সেই লিঙ্কটা দিয়ে আমি আবার তৈরি করব। তাহলে এখন দেখেন ফেসবুকের অ্যালগোরিদম বলতেছে যে আপনি কি করতে পারবেন না, এই একটা লিঙ্ক দিয়ে পাঁচটা গ্রুপের বেশি শেয়ার করতে পারবেন না। এখন আমি এইভাবে লিঙ্ক চেঞ্জ করে করে আমি এরকম 100, 200, 500 গ্রুপেও যদি শেয়ার করি, ফেসবুকের রোবট ধরতে পারবে না। এই লিঙ্ক মাস্কিং আমরা এই জন্য করব। তো এখন মেইন ব্যাপারটা হলো যে আমরা পুরো মানে অ্যালগোরিদম সহ অর্গানিক ফেসবুক মার্কেটিং এর আমরা সকল কিছু, আর কোনো নিয়ম কানুনের কোনো রকম, এই দুইটা নিয়ম যদি আপনি মেনে চলেন, যে একটা গ্রুপে একটা ফেসবুকের মানে প্রোফাইল থেকে
আপনি 24 ঘন্টায় 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না, বা 3টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। যদি আপনার ফেসবুক প্রোফাইলটা নতুন হয় তাহলে আপনি সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ 3টা। আর যদি পুরাতন হয় তাহলে সর্বোচ্চ আপনি 5টা। আবার পেজের মাধ্যমেও আপনি মার্কেটিং করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 10টা গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। এটা ফেসবুকের নিয়ম। এখন লিঙ্ক মাস্কিংটা আমরা কেন করব? যে একটা লিঙ্ক আপনি 5টা গ্রুপের বেশি গ্রুপে আপনি কোনো অবস্থাতেই আপনি শেয়ার করতে পারবেন না। এই কারণে আমরা লিঙ্ক মাস্কিং করব। আর লিঙ্ক মাস্কিংটা কেন, কিভাবে করব, আমরা এই প্রক্রিয়াটা এতক্ষণ জানলাম। তো আমি